দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে প্রধানমন্ত্রী নাগরিকদের কাছে 7টি বিশেষ অনুরোধ জানিয়েছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই জীবন বদলে যাওয়া পয়েন্টগুলি। ওয়ার্ক ফ্রম হোম, যতটা সম্ভব বাড়িতে থেকে কাজ করার উপর জোর দিন। এতে যাতায়াতেরও খরচ বাঁচবে এবং শহরের ওপরও চাপ কমবে। জ্বালানি সাশ্রয়, মানে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমান। ব্যক্তিগত গাড়ির বদলে সাইকেল বা হাঁটার অভ্যাস করুন। আমরা তো সকলেই জানি যে হাঁটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। মেট্রো বা পাবলিক বাস ব্যবহার করে জ্বালানি এবং আমদানির উপর দেশের চাপ কমান। সোনা কেনা থেকে অন্তত বিরত থাকুন 1 বছর। সোনা আমদানিতে দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার খরচ হয়। রান্নায় ভোজ্য তেলের ব্যবহার কমান। এটি যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি আমদানিকৃত তেলের উপর নির্ভরশীলতা কমাবে। রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে জৈব সার বা প্রাকৃতিক উপায়ে চাষের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিদেশি ব্র্যান্ডের মোহে না পড়ে ভোকাল ফর লোকাল হন। দেশীয় পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকবে এবং কর্মসংস্থানও এক্ষেত্রে অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। আগামী 1 বছর বিদেশে ভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলুন। তার বদলে ভারতের সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখুন। প্রধানমন্ত্রীর এই আহ্বানগুলি আসলে আমাদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াতে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলি আমরা সকলে মিলে করি। চলুন, কারণ আমরা দেশের সচেতন নাগরিক হলে তবেই কিন্তু দেশ এগোবে। কি তাই তো? প্রধানমন্ত্রীর এই আবেদনগুলি নিয়ে আপনাদের সকলের কি মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার চ্যানেলের ব্লগিংগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অনুষ্ঠে দিন পঞ্জিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এরকম ভিন্ন রকম আপডেট পেতে অনুশ্রী দে আমার এই পেজটিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এ পর্যন্তই থাক। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।